এই বেরিয়ে গেলাম আমি ড্রেসটা পরি। আমার ওই চুড়িদারটা খুলে দিলাম নিয়ে এবার এই ফেতারে টাকাটা গেঞ্জি পরে নিলাম। আর এখানে যে ব্ল্যাক ডায়মন্ডের লাল ফুলকে বারবার গুনগুনে শুনছে। কালো ছেলে লাল ফুলটা খুব সুন্দর ওর হাতে মানাইছে। আর এই কালো সিট লাল গাড়ি আমারও 10,000 টাকা বন্ধ করে এন্ট্রি নিয়ে আমি চড়াম করে বেরিয়ে গেলাম। তারপর বন্ধু বান্ধবগুলো ফোন করে দিলাম মানে তোরা চলে আয় সব আমরা ঘুরতে যাই আজকে। তারপরে দেখছি বন্ধু আমার 15-16টা বন্ধু আছে, তারপর দেখছি দুজনে। তারপরে দুজন বন্ধু দেখে আমার মাথা খারাপ, আমরা বাদ বাকি এলো না, সব বইয়ের ভয়ে সব মাথা খারাপ, বইয়ের ভয়ে ঘর থেকে বেরোয় না। তারপরে আমরা চলে এলাম একবার গাড়ি নিয়ে বাই করে ইলাম বাজার থেকে। ইলাম বাজার এসে ভাবলাম পেট্রোল পাম্প এখানে গ্যাস ভরলি, গ্যাস ভরবো গাড়িটাতে এখানে গ্যাস ভরতে এলাম, দেখছি প্রচুর ভিড় লেগে গেছে। এখানে একটা ছেলে একটা মেয়ের মতন সেরেছে, কচি গাছের আম বড় বড় শ্বাস এই নাকি একটা কানে ড্যান্স করছে। দেখছি আর গ্যাস ভরা বাদি আর সালার ক্যামেরা করতে লেগেছে, আর শ্বাস দেখে ওরা আর থাকতে পারছে না। আমি বলছি তোর বেটা ছেলে শ্বাস দেখে যদি থাকতে না পারিস তাহলে মেয়ে ছেলে শ্বাস দেখালে তাহলে তোর তোমার আরও ভিড় করতিস। তাই বলে আমি বললাম যে না ইয়ার শ্বাসখানে আমি ক্যামেরা করলি, ইয়ার শ্বাসটা ক্যামেরা করতে গেলাম, দেখছি যে এর শ্বাসগুলো ভালোই লাগছে, সবাইকে ভালো লাগবে, তোমরা দেখো, তোমাদেরকেও দেখতে ভালো লাগবে। তারপরে এই ড্যান্স ছাড়া আর কোনো ড্যান্স দেখতে পেলাম না। তাই বললাম যে বেশ ঠিক আছে, চল আমি পার্কের দিকে ঘুরে আসি। পার্কের দিকে চলে এলাম, দেখছি বাচ্চা ছেলে আর মেয়েগুলো শুধু ঘুরছে। আমি বললাম এই পার্কে বাচ্চা ছেলে মেয়ে দেখে আমাদের লাভ হবে না। তারপরে দেখি ঘুরে দেখছি যে মেলার মতন ভিড় লেগে যায়, মানে চোর নদীর গাবাতে বড় বড় থাকবে, শ্বাস থাকবে। তাই যে চলে এলাম নদীর গাবাতে, ব্ল্যাক ডায়মন্ড বলছে এখানে তো শ্বাস ফাঁস নাই। এখানে দেখছি একজন আখের রস আর বেচে আইসক্রিম বেচে। আমরা এখানে শ্বাস ফাঁস এখানেও দেখতে পেয়েছি না, তাহলে পালিঞ্চ আমাদের শ্বাস দেখার দরকার নেই, আমরা আজকে ঘুরবো না করি। তারপরে চলে এলাম আমরা, আমি বললাম যে বেশ ঠিক আছে একটু বাইকে ঘুরে নিলাম, ঘর গেলাম, ঘরে এসে দেখছি আমার বাচ্চাগুলো বলছে যে আব্বু আমি মেলা দেখতে হবে। তাই আমার কিউট কিউট মেয়েগুলোকে নিয়ে চলে এলাম আমি মেলালয়, মানে আমাদের ঈদগাহে খেলা হচ্ছে, এই খেলাতে চলে এলাম, এই খেলা দেখতে চলে এলাম। এই খেলা দেখার পরে দেখছি যে এখানে প্রচুর ফিসপঞ্জ। আমি বললাম চলো বেটা তোমরা লাফাবে ঝাঁপাবে যা করবে করো। আমি বলছি না আমরা ওখানে চাপবো না, আমাদেরকে খুব ভয় লাগে। আমরা বেশ ঠিক আছে, তোমাদের ভয় লাগে তাদের ভিতর থেকে ঘুরে আসি। ভিতর থেকে ঘুরতে গেলাম, দেখছি এখানে চেয়ার খেলা হচ্ছে, চেয়ারও মিউজিকের খেলাতে এগুলো আমরা প্রচুর খেলেছি। তারপরে এখানে এই বাচ্চা ছেলেগুলো খেলছে, আবার ইয়ারা খেলছে, আবার সব স্লো করে চলছে, যদি মিউজিক বন্ধ হয়ে যায় তাহলে চেয়ারটা বাগাইতে হবে। তাই আমি ইয়াদের বাগানে দেখে এখানে বউগুলো দেখছি আমার সব এখানটায় নিয়েছে, এই বউগুলো আমার লয়, এলে লোকে বিটি ছেড়ে যাচ্ছি আস্তাগুলো। আর এখানে দেখছি কে আমাকে হাত দেখাচ্ছে ফ্যান ফলোসগুলো। আর এই মেয়েগুলো দুটো আইসক্রিম কিনলাম, দেখছি খুব খেয়েছে আর হাসছি। আর আমার এই মেয়েটা আইসক্রিম হস খেয়েছে। আমি বলি বেটা তুমি আসতে খাও, বেশি করে খাও না। দেখছি যত বলছি তত বেশি করে বলছি, হপ করে বলছি। আর ও ঠান্ডা আইসক্রিম এত খেতে পারে মানে কি বলবো। আর এই কিউট মেয়েটার জন্য সবাই একটা লাইক কমেন্ট করবে, ঠিক আছে। বাদ বাকি আমি দেখছি। আর আমি বলছি বেশ ঠিক আছে লাইক করে দেবে, তুমি মাথা